নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসীতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বাঙালির খুব পরিচিত একটি রান্না, মাছের ঝোল। তো সেই রুই মাছের ঝোল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক আমি রুই মাছের ঝোলটা কীভাবে বানাই আজকে। শিম দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল, একদম হালকা পাতলা ঝোল হবে এটা। আর আমরা সবাই এই মাছের ঝোল রান্না করতে পারি, কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আজকে শেয়ার করব। তো এখানে কিছুটা রুই মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখেছি আগে থেকে। প্রায় 10 মিনিট নুন আর হলুদ মেখে আমি রেখে দিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলই মাছটা আমি রান্না করব। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াইয়ের তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেল সুন্দর করে গরম করে তারপরে মাছ ভাজলে মাছ কিন্তু একটাও ভাঙে না, সেটা আমরা অনেকেই জানি, তবু যারা নতুন রাঁধুনি তাদের জন্য কথাটা বলে দিই। তো এখানে মাছগুলো এক এক করে দিয়ে আমি প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। খুব কড়াও ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না, মোটামুটি একটু একটা সুন্দর কালার চলে আসলে, সোনালি রং চলে আসলেই মাছগুলো আমি তুলে নেব। খুব কড়া বেশি ভাজলে মাছ কিন্তু ছিবড়ে হয়ে যায়, তখন কিন্তু মাছের যে মিষ্টতা সেটা নষ্ট হয়ে যায়, মাছ খেতে ভালো লাগে না। সেই জন্য বেশি কড়া ভাজতে নেই মাছ। অনুষ্ঠান বাড়িতে মাছ খুব বেশি করে ভাজা হয়, তার কারণ ওখানে অনেক মাছ রান্না করা হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ওরা কড়া করে ভাজে। কিন্তু ঘরে মাছের ঝোল রান্না করতে গেলে মাছ কিন্তু বেশি কড়া করে ভাজতে নেই। তো দেখুন এখানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলো ভেজে সব মাছগুলো তুলে নিলাম। এবারে বাকি মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। দেখুন এখানে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কটা শিম আমি কেটে রেখেছি। শিমের মাথা দুটো ছাড়িয়ে নিয়ে, মানে শিমের যেটা শিট থাকে সেটা ফেলে দিয়ে আমি ভালো করে গোটা গোটা শিমগুলো ধুয়ে রেখেছি। এখানে কড়াইতে সর্ষে তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, সামান্য গোটা জিরে ফোড়ন দিলাম 1 চা চামচ মতো, আর দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের তেজপাতা। ফোড়নটা 1.5 থেকে 2 সেকেন্ড ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। এবার আলুগুলো আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। এখানে কিছু মশলা নিয়েছি একটা বাটির মধ্যে। এখানে নিয়েছি জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে রেখেছি, এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বেটে রেখেছি আমি। এবার মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটাটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এতে কী হবে, মশলাটা ফুলে যাবে অনেকক্ষণ ভিজে থাকলে, আর স্বাদটা অনেকটা বাটা মশলার মতন মনে হবে। দেখুন আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুর মধ্যে একটা সোনালি রং চলে এসছে। এই সময় আমি দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা শিম। এখানে গোটা গোটা শিম ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে শিমগুলোকে 2 টুকরো করেও ব্যবহার করতে পারেন। শিমগুলো আমি আলুর সাথে ভেজে নেব, যেহেতু আলুটা সেদ্ধ করতে সময় লাগে সেই জন্য আলুটা আমি আগে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা টমেটো, 4 টুকরো করে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটোকে গ্রেট করেও দিতে পারেন। শিম, আলুর আর টমেটো একসাথে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো এখন সেই ভিজিয়ে রাখা মশলাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা বাটার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যেহেতু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কয়েক মিনিট, সেই জন্য মশলাটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। শিমগুলো কিন্তু খুব বেশি ভাজিনি, খুব বেশি ভাজলে শিমগুলো চুপসে যায়, অনেক সময় কালো কালো দাগ চলে আসে, সেই জন্য শিমগুলো আমি 1 থেকে 1.5 মিনিট ভেজেই আমি দিয়ে দিয়েছি মশলাটা। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম আরও একটু মশলার বাটি ধোয়া জল, তাহলে মশলাটা লেগে যাবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে এবার ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা হতে দিয়েছি। তো দেখুন 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এদিকে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যবহার করব গরম জল। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর গরম জলটা দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো ঝোলটাকে। ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে, আর শিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো।
মাছগুলো দেওয়ার পর আমি 2-3 মিনিট আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। শেষে নামানোর সময় আমি কিছু ধনেপাতা কুচি দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে বন্ধুরা। সেই সময় হয়তো ক্যামেরাটা অফ ছিল সেই কারণে। তো যাই হোক, ধনেপাতা কুচিটা দিলে নামানোর সময় গন্ধটা খুব ভালো হয়। তো হয়ে গেল আমার শিম দিয়ে আলু দিয়ে একটা হালকা পাতলা রুই মাছের ঝোল। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার। থ্যাংক ইউ।